আসসালামু আলাইকুম। সাহায্যকারী খালাকে নিয়ে আসছি শাক পাতা নেওয়ার জন্য। এটা হচ্ছে দুন্দুল পাতা, একদম সবুজ। এটা দিয়ে ভর্তা খাওয়া যায়, তাই খালাকে দিয়ে কিছু পাতা নিচ্ছি। এই তো অনেকগুলি পাতা, এটা ভর্তা ভালো লাগে খেতে, সেই ব্যবস্থা হবে আজকে। গাছ মরে একেবারে শেষ মিষ্টি কুমড়া, বাট এই তো সেকেন্ড একটা মিষ্টি কুমড়া ছিল, মাশাল্লাহ। এটা এখন ছিঁড়ে ফেলবো। খালা এটা ছিঁড়ে ফেলো। আলহামদুলিল্লাহ, গাছে বড় বড় বিশাল দুইটা মিষ্টি কুমড়া খাওয়া হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাদে আসছি কচু শাক কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, না আবার নিচে থেকে হবে খালা, আমি দেখাই দিতেছি তোমাকে। এই যে দাঁড়াও, ধরো এদিক থেকে কাটো, এই যে এখান থেকে কাটো। হ্যাঁ, খালাকে দেখাই দিচ্ছি। ফ্রেশ ফ্রেশ কচু শাক রান্না হবে আজকে, মাশাল্লাহ। লাল পাতাগুলি ফেলে দিও। হ্যাঁ, এই তো আমার ছাদ বাগানের ফ্রেশ কচু শাক। ব্যাপারটা একবার ভাবেন, কত ভালো লাগা এখানে কাজ করে। সবগুলি নিয়ে নাও খালা, আবার নতুন করে হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ। আর একটু নিচে থেকে নিবা। কচু শাকের সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে কেটে দিলেই আবার হয়। কচু শাক আর কলমি শাক দুইটাই। হ্যাঁ, একবার লাগাবো বাট বারবার খাওয়া যায়। গাছে অনেক কচু শাক হয়েছে আমার বাগানে। ছাদে চলে আসছি। আমার থাই কামরাঙ্গা গাছে অনেক কামরাঙ্গা হয়েছে, মাশাল্লাহ। কামরাঙ্গা খালা, এটার নাম কামরাঙ্গা আর ওই পাশেরটার নাম আমরা। আজকে এটা নতুন। হ্যাঁ, এই যে দেখা যাও, এই পাশে আসো, দেখো দেখো, তোমাদের গ্রামের সব কিছু আমাদের হয়। এই যে দেখো, দেখছো? এই তো এই পাশেও আছে। একটা টেস্ট করবো আজকে খেয়ে। বিসমিল্লাহ। কাজ করার সাথে সাথে ছিঁড়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার প্যাশন ফ্রুট গাছে প্যাশন ফল চলে আসছে ইনশাল্লাহ। ফুল চলে আসছে, ফলও হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ফুল। ওমা, খুবই ভালো লাগছে দেখে। এই তো প্যাশন ফ্রুট গাছে অনেক ফুল, অনেক। আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি প্যাশন ফ্রুট হবে এটা তো আমি ভাবতেও পারি নাই। মাশাল্লাহ রাহিম। এবার ভেবেছিলাম আমার ড্রাগন ফল হবে না, বাট দারুণ করে ড্রাগন ফল হয়েছে। কারণ এখানে ড্রাগন গাছ নতুন লাগাইছি পুরানো বাগান থেকে, সেজন্য আমার একটু ভাবনা ছিল হয়তো বা হবে না, বাট আলহামদুলিল্লাহ ড্রাগন দেখা দিছে। এই তো গ্রিন ড্রাগন, এটা পেকে যাবে কিছুদিন পরে। বান্ধবী মুন্নি বলল যে এটা নাকি ডায়াবেটিসের জন্য খুব ভালো। তো এই তো আমার ছাদে অনেক ফল দেখা যাচ্ছে। এটা পেকে পরে লাল হয়ে যাবে। গাছটাতে একটা সময় কাটা হয়ে যায়, এটা একটু ভয় লাগে আমার। অনেক কাটা হয়। দেখেন কত ফল ঘাসের মধ্যে হয়ে আছে। এটা কি ফল সবাই নাম বলবেন। প্রকৃতি কত সুন্দর, তাই না? আজকাল আমার বাগানে নাম না জানা অনেক ফলই আমি দেখতে পাই। এ তো এগুলি নিজে নিজে হয়ে আবার পাইকাও আছে, পেকে আবার পড়েও আছে। মাশাল্লাহ, দেখেন কত ফল ঘাসের ভিতরে হয়ে আছে। এটা আসলে প্রকৃতির একটা ক্রেডিট। দারুণ। আলহামদুলিল্লাহ, বৃষ্টিতে আমার চেরি গাছটা একদম ছড়ে গেছে। মাশাল্লাহ, দেখতে এত ভালো লাগতেছে। আবার দেখা যাচ্ছে চেরি ফুল। এই তো ছোট্ট ছোট্ট চেরি ফুল আসছে। দেন আবার দেখতেছি একটা চেরিও দেখতেছি। মাশাল্লাহ, এই তো চেরি ফুল। এই তো এখানে একটা ছোট্ট কচি চেরি। মাশাল্লাহ, নতুন নতুন হয়েছে। বৃষ্টির জন্য, আসলে বৃষ্টি গাছের জন্য একটা নেয়ামত। অবশ্য অতি বৃষ্টিতে লতানো গাছের ক্ষতি হয়ে যায়। এই তো আমার চেরি গাছ তো সেই সুন্দর হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুলে ফুলে ভরে গেছে আমার ডালিম গাছ। মাশাল্লাহ, ভীষণ চমৎকার।
এত ডালিম গাছের, অনেক বৃষ্টিতে কিছু ডালিম নষ্ট হয়ে গেছে আমার, বাট যেটা আমার রিজিকে আছে সেটা খাবো, যেটা নষ্ট হওয়ার হয়ে যাবে সেটা নিয়ে আফসোস করি না। রিজিকই সব কিছু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাশপাতি তো পলি দিয়ে ঢেকে রাখছিলাম, বাট একটা মনে হয় ছুটে গেছে, ব্যাপারটা ভাল লাগতেছে না। এই তো এটা আমার ছাদ বাগানের নাশপাতি, দেখেন কি কিউট। আরও আছে, বাট এটা অকালেই ঝরে গেছে, এটাও খাবো, ফেলে দিব না। দেখি তো কি অবস্থা। মিষ্টিও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ছোট পেয়ারা গাছে দেখেন আমার কি দারুণ পেয়ারা হয়েছে, মাশাআল্লাহ, বিশাল বিশাল পেয়ারা। এটা এখন পলিথিন দিয়ে ঢেকে দিব, আর 2 দিন পরে এটাকে পারতে হবে। গাছটা খুবই ছোট, এই তো 3টা ডাল, জাস্ট 3 ডালে 2টা পেয়ারা হয়ে গেছে। অনেক পেয়ারা হয়েছিল, ঝরে গেছে। দেখতেই ভাল লাগে আমার, আমি দেখে দেখি আপ্লুত হয়ে যাই, খেতে লাগে না, ভীষণ দেখতে নাইস। বাড়িতে সবচাইতে আপনজন যারা, তারা হচ্ছে এই যে আমার হেল্পিং হ্যান্ডরা। তো আমার ছাদ বাগান থেকে এত শাকসবজি নিয়ে আসলাম। এই তো কচু, কচু পাতা, কচু শাক, পুঁই শাক, এটা হচ্ছে কি বলে, চাল কুমড়া শাক। তারপরে এই যে কচুর ফুল কি করব এটা নিয়ে ভাবতাছি। কচু গাছে, আমার কচু গাছে আবার কচুর ফুল হয়েছে, দেখতে তো নাইস লাগতেছে। এটা আসলে কি খাওয়া যায় বা কিভাবে খায় আমি জানি না। ফেসবুকে জিজ্ঞেস করবো এই ফুল কিভাবে খায়। দেখেন আমার খালা কত স্মার্ট, সে ফেসবুকের বন্ধুদের কাছে আমাকে জানতে বলতেছে যে এই কচুর ফুলটা কিভাবে খাওয়া যায়। তো যাই হোক, ধন্যবাদ খালাদেরকে। ছাদ বাগান থেকে আরেকটা বিশেষ জিনিস নিয়ে আসছি। এই তো এটা তো শোপিস, আরও একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, মাশাআল্লাহ। মিষ্টি কুমড়া গাছটা সব তুলে ফেলবো আজকে। কচু শাক, যেমন রোদ পায় তেমন বৃষ্টি, এই টাইপের শাক খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেন? হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে। আচ্ছা, তুমি কেটে রেডি করো, প্লাস খেয়ে যাবা। একেবারেই তাজা কচু শাক, এই তো।